গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেছো রাত্রি 12টায় গোপালকে অভিষেক করিয়ে সারা রাত জেগে আমরা গোপালের ভোগের জন্য আয়োজন করি। সারা রাত জেগে থাকা তো একদমই আমার পক্ষে সম্ভব না, তাই আমি একটু ভোরের দিকে ঘুমিয়ে পড়ি। আর দেখো, ঘুম থেকে উঠে আমি দেখছি মা ভোগের জন্য প্রায় সব কিছুই কমপ্লিট করে ফেলেছে। আর আমিও ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি গোপালের ভোগ সাজাবো বলে। এবার মার ভোগ তৈরি, আর আমিও ভোগ সাজিয়ে মিষ্টি ভোগটাকেও সুন্দর করে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। লাড্ডু গোপালের বার্থডে, তাই বার্থডের দিন একটা কেক না হলে কি চলে। আর দেখো মা কত যত্ন সহকারে গোপালের জন্য এত ভালো করে ভোগ বানিয়েছে। এবার মা গোপালের সামনে ভোগ সাজিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছিল। সত্যি যত বড় হচ্ছে আর বুঝছি যে ঠাকুরের কাজ করার মতন শান্তি হয়তো আর কোনো কাজেই নেই। এবার মা পঞ্চপ্রদীপ দিয়ে প্রথম ভোগারতি শুরু করলো। আজকে সত্যি আমার খুবই ভালো লাগছে, কারণ বিগত 2 বছর ধরে আমি বাইরে থাকার কারণে আমি এই দিনটাকে খুব মিস করতাম। ভোগ আরতি শেষ হওয়ার পর এবার একে একে সবাই এসে ভোগ দর্শন করে প্রণাম করছিল। এবার আমি অর্ণবের বাড়ির জন্য কিছু প্রসাদ প্যাকিং করে দিচ্ছিলাম। এবার আমার দাদাভাইও চলে আসলো প্রসাদ নিতে। প্রসাদ দেওয়ার ডিউটিটা এবার আমার, কারণ মা প্রায় 2 দিন ধরেই উপোস, সেই জন্য আমি মাকে বললাম তুমি একটু রেস্ট নিয়ে নাও। আর এই যে আমার দাদা ভাই, প্রসাদ দেখেই প্রথমে ভয় পেয়ে গেছে, আর ও আমাকে শুরুতেই বলছে যে আমি তো এত কিছু একদমই খাবো না, তুই আগেই সরিয়ে নে। দাদা ভাই যাওয়ার পরে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, তার কারণ বিকেলে কয়েকজন আসবে, আর আমার ঘর নোংরা আমার একদমই পছন্দ হয় না। বড় গেটের আওয়াজ পেয়ে আমি দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি যে দাদা, বৌদি আর ভাস্তি চলে এসেছে। ওদেরকে প্রসাদ দেওয়ার পরে ওরা বলছে প্রসাদ যেহেতু, সেই জন্য টেবিল চেয়ারে বসে খাবে না, সেই জন্য ওরা আমার ঘরের নিচে বসেই খাচ্ছে। আর দেখো, প্রসাদ খাওয়ার পরে আমার মার সাথে কি গল্পে জমে উঠেছে। আর আমার ফ্যামিলির কয়েকজন এমন আছে যেমন এরাই, আমরা যদি একসাথে থাকি তাহলে যেন আমাদের গল্প শেষই হয় না। ও হচ্ছে আমার জেঠুর মেয়ে, আর ও নাকি বসে প্রসাদ নেবে না, কারণ ওর শরীরটা সেরকম ভালো না, সেই জন্য ওর জন্য আমি একটু প্রসাদ বেড়ে দিচ্ছিলাম। ও ফার্স্টে বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু দেখো যখন ওকে আমি বললাম তখন ওর মুখের রিয়াকশনটা কী। আর এবার তো আমি গেটের আওয়াজ পেতেই বুঝে গেছিলাম যে কে আসছে। এটা হচ্ছে আমার খুব ভালো বান্ধবী সানিয়া। ও প্রসাদ নিতে নিতে দেখো আমাদের গল্পের আড্ডাটাও পুরো জমে উঠেছিল। আর ওর সাথে থাকলে কেউ কখনো বোর ফিল করবে না। অনেকটা রাত হয়ে গেছে, তাই ও চলে যাচ্ছিল, আর আমি কাকিমুনি মানে ওর মার জন্য অল্প প্রসাদ প্যাকিং করে দিয়ে দিলাম। আর ওর তো আমার থেকেও বেশি আমার মার সাথেই গল্প শেষ হচ্ছে। আসলে আমার এই বান্ধবী আর আমার মার দুজনেরই একটাই জিনিস খুব পছন্দের মিলে যাচ্ছিল, আর ওরা সেটা নিয়েই গল্প করছিল। আর দেখো ও এবার চলে গেল। এবারে আমি আমার আর অর্ণবের জন্য অল্প প্রসাদ বেড়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন আমরাও প্রায় না খাওয়ার অবস্থায় ছিলাম। সারাদিন কাজ করার পরে সত্যি ভোগের প্রসাদটা দেখে খিদেতে আর থাকতে পারছিলাম না, তাই চটপট দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আর আজ
আজকের মতন ব্লগটা এখানেই শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তাই দেখা হচ্ছে আগামী কোনো ভালো ভিডিওতে। তাই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।